আমরা দেখব যে কিভাবে রাইটিক্সের প্রম্পট রিফাইনমেন্ট ফিচারটি ব্যবহার করা যায়। প্রম্পট রিফাইনমেন্ট ফিচারটি হচ্ছে যে এমন একটি ফিচার যেটা দিয়ে আপনারা রাইটিক্সে যে এআইটা রয়েছে ওইটাকে আপনার আনঅপটিমাইজড এই প্রম্পটটা দিবেন, আর ওইটা দেওয়ার পর রাইটিক্সে যে এআইটা রয়েছে ওই প্রম্পট রিফাইনমেন্টের এআইটা ও আপনাকে একদম সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দিবে, যাতে করে আপনি জাস্ট এআইতে একবার দিলেই সব ভালো আউটপুট পান, অর্থাৎ মানে একবারে আপনার একদম বেস্ট আউটপুট যেটা রয়েছে সেটা পান। এটার কাজ হচ্ছে কি এনহ্যান্স ক্ল্যারিটি, অর্থাৎ যেটা আপনার প্রম্পট রয়েছে ওইটার ক্ল্যারিটিটাকে ইনক্রিজ করা। তারপর স্পেশালিস্ট আউটপুট হচ্ছে যে আপনার এখানে অ্যাড কপি, ব্লগ পোস্ট, টেস্টিং দ্য এআই, গেটিং এক্সপেনশনাল টপিক, এগুলো সবগুলা আপনার মানে ক্ল্যারিটি করে রেডি করে দেওয়া। তারপরে এটি টার্নস বেসিক কমান্ডস ইনটু স্ট্রাকচার্ড হাই কোয়ালিটি প্রম্পটস, এটা আপনার সামান্য যেগুলো নর্মাল কমান্ড রয়েছে ওইগুলোকে কি একদম হাই কোয়ালিটি প্রম্পটে তৈরি করে দিতে পারে। তো এই কাজগুলো করতে গেলে আপনাকে বারবার প্রম্পট দিতে হবে, তারপর আপনাকে আবার রিফাইন করতে হবে, নিজে নিজে এগুলো করতে করতে আপনার অনেক সময় লেগে যাবে। এর থেকে ভালো আপনি যদি একবারে ক্লিক করেন, তাহলে আপনি জাস্ট আপনার প্রম্পটটা ইনপুট দিবেন, ইনপুট দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার জন্য সবচেয়ে সেরা প্রম্পট যেটা রয়েছে সেটি চলে আসবে রাইটিক্স এর সাহায্যে। তাহলে চলুন শুরু করা যাক। রাইটিক্স এর মধ্যে দেখি এই প্রম্পট রিফাইনমেন্ট ফিচারটা কীভাবে ব্যবহার করতে হয়। তাহলে চলুন আমরা রাইটিক্সের হোম পেজে আসবো। প্রথমে হোম পেজে আসার পর কন্টেন্ট এজেন্ট স্টুডিওতে যাব। এখান থেকে সোশ্যাল এবং কন্টেন্ট জেনারেশন এজেন্টের নিচে প্রম্পট রিফাইনমেন্ট অপশন আসবে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজটি লোড হয়ে যাবে। লোড হওয়ার পর এখানে আমি একটা দিব আপনার ওই যে প্রম্পট দিব, আমার যে প্রথম প্রম্পটটা আছে ওটা দিব, ওইটা না দিলেও চলবে, আপনি দিতেও পারেন। আমি দিলাম যে কি মেক এ লোগো উইথ ব্লু অ্যান্ড হোয়াইট accents and W letter, add some study tools, vector image over in the logo। মানে আপনার ওই রাইটিক্সের লোগো যেটা সেটা বানানোর চেষ্টা করছে আর কি। গোল হচ্ছে যে ইনক্রিজ ইন সাবস্ক্রাইবার্স, তারপর অডিয়েন্স রোল হচ্ছে যে স্টুডেন্টস, প্যারেন্টস, টিচার, আর টোন হচ্ছে যে ক্লিয়ার প্রফেশনাল। তারপর আমি জাস্ট জেনারেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার জেনারেশন হওয়া শুরু করবে। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে আপনার তৈরি হবে, ওই প্রম্পট যেটা আছে ওইটা তৈরি হবে। এই যে এখানে কি উপরে লেখা আছে, দ্য এজেন্ট নিডস টাইম টু কমপ্লিট ইউর অর্ডার, অ্যালাউ 5 to 15 minutes to deliver the task, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আমাদের জেনারেশন কমপ্লিট। তো আমরা দিয়েছিলাম প্রম্পট মেক এ লোগো উইথ ব্লু অ্যান্ড হোয়াইট accents and white letter, W letter, add some study tools, vector images in the logo। গোল ছিল ইনক্রিজ ইন সাবস্ক্রাইবার, আর অডিয়েন্স ছিল স্টুডেন্টস, প্যারেন্টস, টিচার। তারপর টোন হচ্ছে ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল জেনারেট করছিলাম। করার পর আমাকে ড্রাফট প্রম্পট মানে বেসলাইন প্রম্পট একটা দিয়েছে। এটা হচ্ছে আমার একটা প্রম্পট, ইউ আর এ প্রফেশনাল লোগো ডিজাইনার, ক্রিয়েট এ clean professional educational logo that will help increase subscriber among students, parents and teachers. The logo must feature a prominent W, use blue and white as the primary colors, and incorporate simple vector style motifs, examples book, pencil, graduation cap, ruler। Provide 3 distinct concepts with concise visual descriptions and justifications for why each appeals to the audience and support subscriber growth। এটা হচ্ছে আমাদের ইয়াদ ছিল বেস প্রম্পট। তারপর এখানে কী করছে আপনার মানে এগুলা দিছে, মানে বর্ণনা করে দিছে আলাদা আলাদা করে, অ্যাসাম্পশন দিছে, এগুলো হচ্ছে যে কী কেন করতে হচ্ছে, এগুলো হচ্ছে যে আপনার ধারণা করছে আর কি যে কোথায় হতে পারে। তারপর প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস, মানে এখানে আপনার কি পার্সোনাল রোল, এক্সট্রাক্ট হার্ড কনসেন্টস, তারপর এখানে প্রায়োরিটাইজ ডেলিভারেবলস, ইন্টারপ্রেট অ্যাম্বিগাস টার্মস, জেনারেট ভেক্টর কোড, প্রডিউস মেটাডাটা ইনস্ট্রাকশনস, ব্যালেন্স, ব্রেথলি অ্যান্ড কমপ্লিটনেস। অর্থাৎ হচ্ছে তো আপনার এখানে বোঝাচ্ছে যে কি আপনার এখানে এই যে আপনি স্টেপসগুলো নিচ্ছে, এই যে এগুলো বানাইছে, এই প্রম্পটটা বানাইছে, এগুলোর কী স্টেপ নিচ্ছে এগুলো সবগুলো আপনাকে দেখাচ্ছে। এই যে ইনসাইট, স্ট্রেংথ, উইকনেস, ফেলিয়ার এগুলো সবগুলো দিচ্ছে। তারপর রেকমেন্ডেশন, কী রেকমেন্ড করতেছে এগুলো সবগুলো দিচ্ছে, যেমন কি টাইটেন দ্য প্রম্পট বিফোর ইনলিটারেশন, ক্রিয়েট স্কোরিং দি বুক ফর ইন্টারনাল রিভিউ, এবি টেস্টিং এগুলা। তারপর আপনার রিভিউ অ্যান্ড স্কোর, আপনার একটা রিভিউ দিবে যে কোনটা কীরকম। এখানে হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মানে এই লাইন যেগুলো আছে এগুলো একটা নাম্বার প্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে যে 1 মানে এই লাইনগুলোটা 1, তারপর এটা 2, এভাবে মানে ঘুরতে একদম সর্বোচ্চ লাইন যেটা আছে ওইটা হচ্ছে 10 নম্বর লাইন। তারপর এখানে দেখাচ্ছে আপনার করে ক্লিয়ারিটি 8, স্পেসিফিসিটি 9,
কনস্ট্যান্ট 9, রোল ফিট 10, গ্রাউন্ডিং 6, ইভালিডিনেস 8। আর এখানে ওয়াই কোন কারণে যে এটা হয়েছে এটা দেখাচ্ছে। এছাড়া আপনি এগুলোকে ডাউনলোড ওয়ার্ড করতে পারবেন, এখানেও ডাউনলোড ওয়ার্ড করতে পারেন অথবা কপি করতে পারেন, এখানেও ডাউনলোড করতে পারেন অথবা ওয়ার্ড কপি করতে পারেন। স্টিমুলেটেড আউটপুট, এখানে স্টেপ 1 আপনাকে কনটেক্সট যেটা আছে আউটপুটের ইয়াটা কনটেক্সট দেওয়া হবে, ফ্রেমওয়ার্ক, তারপর ওপেন বুক ডাব্লিউ, এগুলো আপনাকে দিচ্ছে অনেকগুলো মানে ইনস্ট্রাকশন দিচ্ছে আর কি কীভাবে আউটপুট করছে। তারপর উইকনেস, আপনার এখানে যেটা আছে ওইটার উইকনেস কি, ওভালিলা সবগুলো মানে এখানে আপনাকে উইকনেস কী কী আছে এগুলো সবগুলো দেওয়া হয়েছে। এসপিজি বোর্ড, মাল্টি স্টেক হোল্ডার অডিয়েন্স উইথাউট প্রায়োরিটাইজেশন অর পার্সোনাস, তারপরে ব্লু, তারপর প্রমিনেন্ট ডাব্লিউ ইজ বক, মানে আপনার এখানে ডাব্লিউটা দিচ্ছি যে ডাব্লিউটা মানে আমি কীরকমভাবে ডাব্লিউ এটা বুঝাইনি, এইটুকু আর কি। তাহলে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। তারপর ইমপ্রুভ প্রম্পটস, আপনি এখানে ভেরিয়েশন দিছে, B1 একরকম ভেরিয়েশন, B2 এর 2 নাম্বার 3 নাম্বার ভেরিয়েশন, এগুলো দিয়ে 3 রকম ভেরিয়েশন দিছে। তারপর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে প্রম্পট, এটা হচ্ছে প্রম্পট। তারপর রিকোয়ারমেন্ট, আপনাকে রিকোয়ারমেন্ট দিছে কীরকম হয়ে পারে। তারপর এখানে হচ্ছে যে আপনার এখানে একটা ধারণা দিছে আর কি, মানে কী করছে, কীভাবে আপনার ইয়াটা বানাইছে, ওই যে প্রম্পট যেটা আছে ওইটা বানাইছে। তারপর ওয়ার্ড চেঞ্জ কী পাল্টাইছে আগেগুলো থেকে, এই তিনটার মধ্যে কী পার্থক্য আছে ওইটা দেখাচ্ছে। তারপর এবি টেস্ট, আপনার এখানে B1 B2 B3 একটু আগে যেগুলো দেখলাম ওইগুলার এবি টেস্ট করে দেখাচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। জেমিনি আর ChatGPT-4 সবগুলোকে পার্থক্য দেখা, যেমন কি V3 হচ্ছে যে জিমিনিতে 7, ChatGPT হচ্ছে যে 8, তারপর B1 হচ্ছে যে ChatGPT-তে 9 আর ক্লাউডিতে 7, জেমিনিতে 6, এভাবে দেখাচ্ছে। আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। তারপর ফাইনাল ডিপ্লয়মেন্ট, একেবারে ফাইনাল যেটা আছে ওইটা, মানে এখানে আপনাকে ফাইনাল প্রম্পট দিচ্ছে এটা। তারপর মেজরিটি কনস্ট্যান্ট, সেখানে আছে আপনার এখানে এগুলো দিতে হবে, যে মানে এগুলো পুরোটা আপনি কপি করে দিয়ে ফেলবেন। এটা হচ্ছে আপনার মেন কী বলে প্রম্পটটা। এটা হচ্ছে আপনার এমনি ও কীভাবে মানে কী এরকম আচরণ করবো এটা। আর এখানের মধ্যে হচ্ছে আপনাকে কী জিনিস কী এলিমেন্ট থাকবে এগুলো। তারপর এগুলো হচ্ছে ভিজুয়াল ডিসক্রিপশন, এগুলো হচ্ছে ধারণা দিছে আর কি কীভাবে আপনার মানে এটা তৈরি করা হয়েছে, তাও মানে এটার কোনটা কীরকম কাজ, ওয়াই টু ইউজ কোথায় ব্যবহার করবেন, টিপস দিছে, তারপর কিছু ডাউনস দিছে। তারপর কপি অল দিলে আপনি সবগুলো কপি করে ফেলতে পারবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। এছাড়া আপনারা যদি চান তাহলে আপনারা যদি আজকে রাইটিক্সের অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা 3 দিনের জন্য বিনামূল্যে সব কিছু ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।